সবাইকে স্বাধীনতা দিবসের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। আমি যখন স্কুলে পড়তাম স্বাধীনতা দিবসের সময় মিষ্টিমুখ করানোর জন্য লাড্ডু দেওয়া হতো। সেই লাড্ডু খুবই ভালো লাগে খেতে। কিভাবে আজ আমি এক বাটি সুজি দিয়ে সহজেই এই লাড্ডুটা তৈরি করে নিচ্ছি তারই একটি সহজ রেসিপি নিয়ে আমি হাজির হয়েছি। নমস্কার বন্ধুরা, আমি ঝিনুকের রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি দারুণ স্বাদের সুজির লাড্ডু। তো দেরি না করে এই রেসিপিটা শুরু করা যাক। সবার প্রথমে একটি মিক্সিং বোলে দিয়ে দিচ্ছি এক বাটি পরিমাণে সুজি, দিয়ে দিচ্ছি 2 চিমটের মতন লবণ। মিষ্টি জিনিসে লবণটা দিলে কিন্তু মিষ্টির স্বাদটা বেশ বজায় থাকে। এবারে যে বাটি মেপে আমি সুজি দিয়েছি ওই একই বাটি মেপে নিয়ে নিয়েছি 1 বাটি দুধ। খুব ভালো করে সুজির সাথে দুধটাকে মাখিয়ে নিচ্ছি। আপনারা চাইলে জল দিয়েও মাখিয়ে নিতে পারেন, কিন্তু দুধ দিয়ে মাখালে কিন্তু মিষ্টিটা খেতে খুবই ভালো লাগে। ভালো করে মাখিয়ে নিচ্ছি, আর এই বাটির 1 বাটি দুধই ব্যবহার হয়েছে। এখন এই সুজির পেস্টটাকে আমি ঢাকা দিয়ে রেস্টে রাখবো 10 মিনিটের জন্য। ফিরে এলাম 10 মিনিট পরে। দেখুন সুজিটা পুরো দুধটাকেই শুষে নিয়েছে আর খুব সুন্দর করে ফুলে উঠেছে আর অনেকটাই শক্ত হয়ে গেছে। এখন ওভেনের মধ্যে একটি কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি অল্প কিছুটা পরিমাণে সাদা তেল। তেলটাকে ভালো করে গরম করে নেবেন। মোটামুটি যখন একটু গরম হয়ে যাবে তখনই এর মধ্যে যে সুজির পেস্টটা বানিয়ে রেখেছিলাম তার থেকে এইভাবে ছোট ছোট বল আকারে দিয়ে আমি বড়ার মতন করে ভেজে নিচ্ছি। এইভাবে ভেজে নিলে আপনাদের আর যেইভাবে বেসনে আমরা পেস্ট বানিয়ে ছেঁকে নিয়ে লাড্ডুটা বানাই সেটা করার প্রয়োজন হবে না। মোটামুটি কয়েক সেকেন্ড পরেই একটা সাইড ভালো করে ভাজা হয়ে যায়। আমি ছান্তা দিয়ে উল্টে নিয়ে অপর দিকটাও একইভাবেই ভেজে নেব। যখন দেখবেন সুন্দর এরকম একটা কালার চলে এসছে, আমার বড়াগুলো ভাজা একদমই হয়ে গেছে। এবার এটাকে উঠিয়ে নিয়ে আমি প্লেটের মধ্যে রেখে নিচ্ছি। আবারও একইভাবেই আমি বাকি বড়াগুলোকে ছেঁকে নিচ্ছি। এইভাবে ভেজে নিয়ে যদি আপনারা বানান মিষ্টিটা, সেটা কিন্তু খেতে খুবই ভালো লাগে। আর সুজি দিয়ে এই মিষ্টিটা বানালে খেতে অত্যন্ত সুস্বাদু হয়, আর কোনো ঝামেলা ছাড়াই চটজলদি এই মিষ্টিটা বানিয়ে নেওয়া সম্ভব। একইভাবে আমি বাকি বড়াগুলোকেও ভেজে নিয়েছি। এবারে এগুলোকে উঠিয়ে নিয়ে প্লেটের মধ্যে রেখে নিচ্ছি। সব কটা বড়া এখানে ভাজা হয়ে গেছে আর এগুলোকে ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা হয়ে গেলে হাত দিয়ে এইভাবে ছোটো ছোটো টুকরোয় ভেঙে নিচ্ছি। আর ভেঙে নেওয়া টুকরোগুলোকে একটা মিক্সির মধ্যে দিয়ে আমি গুঁড়ো করে নেব। খুব বেশি মিহি করে গুঁড়ো করবেন না, একটু যেন দানা দানা ভাব থাকে। দেখুন ঠিক কীরকম দানা দানা ভাব আছে, এরকম রেখে নেবেন। এবারে চিনির সিরাটা বানানোর জন্য আমি যে বাটি মেপে সুজি দিয়েছিলাম ওই বাটির হাফ বাটি পরিমাণে চিনি এখানে ব্যবহার করলাম, আর সম পরিমাণ দিয়ে দিলাম জল। দিয়ে দিচ্ছি একটা এলাচকে ফাটিয়ে নিয়ে। এখন চিনিটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এই চিনির সিরাটা খুব বেশি তারযুক্ত করার দরকার নেই, মোটামুটি একটা চটচটে অনুভব হবে সেই রকম করে নিলেই চলবে। ফুটিয়ে ফুটিয়ে যখন দেখবেন এরকম একটা চটচটে ভাব চলে এসছে, আমাদের চিনির সিরাটা একদমই রেডি হয়ে গেছে। এবারে এই চিনির সিরাটার মধ্যে দিয়ে দিচ্ছি যে আমি সুজির গুঁড়োটা করে রেখেছিলাম সেই গুঁড়োটা। এবার খুব ভালো করে একবার খুন্তি দিয়ে মিশিয়ে নিচ্ছি। এইভাবে বানালে লাড্ডুটা বানাতেও অনেক কম ঝামেলার হয় আর চটজলদি বানিয়ে নেওয়া যায়। দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে চারমগজ। মিষ্টি লাড্ডু বানানোর ক্ষেত্রে চারমগজ ব্যবহার করা হয়, দিলে কিন্তু খেতে খুবই ভালো লাগে। আর কালারটা সুন্দর আনার জন্য দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে ফুড কালার। এখানে আমি যে লাড্ডুর যে কালারটা হয় সেই কালারের ফুড কালার এখানে ব্যবহার করছি। দেখুন ফুড কালার দেওয়ার পরে এর কালারটা ঠিক কতটা সুন্দর এসছে। এখন লাড্ডু বানানোর জন্য মিশ্রণটা একদমই রেডি হয়ে গেছে, আমি প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি। যখন হালকা একটু ঠান্ডা হবে, মোটামুটি হাত দেওয়া যাবে সেরকম ঠান্ডা হবে, তখন ছোট ছোট করে আমি লাড্ডু শেপে গড়ে নিচ্ছি। এর জন্য হাতের মধ্যে কোনো রকম তেল বা জল লাগানোর কোনো দরকার নেই। যেহেতু চিনির সিরা এটা দেওয়া আছে তাই খুব সহজেই কিন্তু লাড্ডুগুলো বানিয়ে নেওয়া যায়। দেখলেন তো কত সহজে এই লাড্ডুগুলো বাড়িতে তৈরি করে নেওয়া যায়, তাও খুবই সামান্য উপকরণ দিয়ে। একবার অবশ্যই এই লাড্ডুটা বাড়িতে ট্রাই করে দেখুন, খেতে খুবই ভালো হয়
আর বানানো তো দেখলেনই কতটাই সহজ। যদি আমার আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন, যাতে আমি যখন কোনো নতুন ভিডিও দেব নোটিফিকেশান সবার আগে আপনাদের ফোনেই যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসছি অন্য কোনো রেসিপি নিয়ে, ততক্ষণের জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আবারও জানাচ্ছি স্বাধীনতা দিবসের অনেক অনেক শুভেচ্ছা।